টিভিতে কথা বলতে কমফোর্টেবল? একটা ছোট্ট ইন্টারভিউ কিছু না, আরে ভয়ের কিছু নেই, তোমাকেই নেবো। আমরা শুরুতেই হাসছি, তার কারণ আছে, যে কারণটা আপনাদেরকে বলা যাবে না। আচ্ছা, তোমার নামটা একটুখানি জানবো। আকাশ চৌধুরী। আকাশ চৌধুরী। আচ্ছা আকাশ, আমরা একটা সিচুয়েশন দিয়েছি মানুষকে, র্যান্ডম পিপলকে একটা সিচুয়েশন, সেটা হচ্ছে যে সকালবেলা যদি তুমি স্নান করো আর সেই সময় তুই তোমাকে গান গাইতে বলি, কেসটা কি হবে? কিরকম ভাবে গানটা গাইবে? আমি তো বাথরুমে গান গাই না, আচ্ছা আমি জানি না। আচ্ছা, চান করার সময় কি হয়? স্নানে করি। চান করার সময় জানি না, এরকম হয় না? উড়ি বাবা তো ঠান্ডা লাগলে বেশি, ঠান্ডা লাগলে বেশি হয় না? আর ধরো আমি একটা কল্পনা করো, মানে সেই সময় যদি তোমাকে একটা গান গাইতে বলি, গানটা কিভাবে গাইবে? আমি ভাবতে পারছি আমি গান গাইনি। বলছে আমি বাথরুমে কখনো গান গাইনি, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আচ্ছা ধরে নাও, ধরো আজকের জন্য তুমি ধরে নাও যদি বাথরুমে গান গাইছো এবং সেই সময় তোমার গায়ে জল পড়ছে এই শীতকালে, কিরকম হবে সিচুয়েশনটা? সিচুয়েশনটা একটু রোমান্টিক। রোমান্টিক মানে একটু গিয়ে শোনাতে পারবে কিরকম হবে? না না, এই লজ্জা লাগছে। লজ্জা লাগছে মানে দেখো, তোমার এই হাসিটা এত মিষ্টি হাসি তোমার, এবং এই হাসিটা কিন্তু সকলে দেখছে, এবং যারা হাসতে ভুলে গেছে তাদের কিন্তু ডেফিনেটলি হাসাবে এই ব্যাপারটা। তো সেটাই আমাদের টার্গেট। তো কেমন লাগছে বলো? আস্তে আস্তে উঠে চলে গেল। কি বলবো দাদা, আক্রুদ্ধ। বুঝতে পেরেছি, ওর সিচুয়েশন কল্পনা করি হাসাহাসি শুরু হয়ে গেছে। বাকিটা আমি আরো একজনকে জিজ্ঞেস করবো, আরো বাকিদেরকে জিজ্ঞেস করবো, দেখি সেখান থেকে এরকম রিপ্লাই আসে। আমি এই অর্পণ এই মুহূর্তে একেবি টিভিতে, আর আপনারা জানেন যারা একেবি টিভি দেখছেন এতদিন ধরে ইউটিউবে, এবং খুব শীঘ্রই কিন্তু আমরা জিটিপিএল নেটওয়ার্ক যাদের যাদের বাড়িতে রয়েছে সেই বাড়িতে কিন্তু আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো। এই মুহূর্তে পৌঁছে গেছি, আমার সঙ্গে একজন রয়েছেন। আপনি একটু নামটা জানতে চাইবো আগে? সৌমেন দত্ত আমার নাম। সৌমেন দত্ত। সৌমেন দত্ত, ওকে। আমরা র্যান্ডম পিপলকে একটা কোয়েশ্চেন করেছি, মানে ইনফ্যাক্ট একটু আগে আমার একটা সিচুয়েশনের কথা বলছিলাম, যে এই যে ঠান্ডাটা পড়েছে, এই ঠান্ডাতে যদি সকালবেলা আমরা যদি স্নান করতে করতে কোনো গান গাই, সেই গানটা কিভাবে মুখ দিয়ে বেরোয়? মানে এই প্রচন্ড শীতের মধ্যে আমি যদি হই তাহলে আমি গাইবো, ওরি ওরি বাবা কি ঠান্ডা, ওরি ওরি বাবা কি ঠান্ডা। এভাবে এভাবে হয়? সিরিয়াসলি হয়, এভাবে হয় যখন বেশি ঠান্ডা পড়ে যায়, আর বিশেষ করে ঠান্ডা জল যদি গায়ের মধ্যে পড়ে তাহলে তো হয়েই গেল, হয়ে যায় না? মানে এটা ন্যাচারাল, একদম একদম ঠিকঠাক ধরেছি তো? ঠিকঠাক ধরেছেন। আচ্ছা, বাড়িতে এই মুহূর্তে এটাই একদম প্র্যাকটিক্যাল। একদম প্র্যাকটিক্যাল দেখেছেন তো, আমি একদম প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি। আর এটা কার কার হয় এখানে আমাকে কমেন্টস করে জানাবেন, যে সকালবেলা কে জল ঢালতে গিয়ে এরকম ধরনের গান করেন। আচ্ছা, এই যে আপনি গান করলেন, বাড়িতে আর কে কোন সদস্যের এরকম গান শুনতে পান? মেয়ে করে। মেয়ে করে? মেয়ে কিভাবে করে? ওই বাবা, ও বাবা ঠান্ডা ঠান্ডা, টান করবো না জামা, এমন করে আর কি সবাই। ওকে, আমরা ভাবছিলাম এই সিচুয়েশনসটা দেবো যে শীতকালে কে কে স্নান করেন না, সেটা একটুখানি অদ্ভুত ব্যাপার হয়ে যাবে, সেটা আর দিলাম না আর কি। শীতকালে অনেকে হয়তো, আমি জানি না কারা করেন না, অনেকে হয়তো বেশি ঠান্ডা হয়ে গেলে তারা বরঞ্চ ব্ল্যাঙ্কেটের নিচে বা লেপের নিচে শুয়ে থাকাটাকে কমফোর্ট ফিল করেন। কিন্তু যারা অফিস টফিস করেন সাধারণত, বা স্কুল টোল আছে, চান তো করতেই হয়, না হয় একটু গরম জল ব্যবহার করে যোগ করে ঠান্ডা জলের সঙ্গে করা হয়, এবং করাটাই উচিত। ঠিক, একদম। আর আপনাদেরকে বলে দিই যে চান করলে কিন্তু আমাদের যে লোমকূপগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়, বিএমআর কন্ট্রোলে থাকে, তাই অবভিয়াসলি চান করবেন। মানে স্নান যেটাকে বলে, চলতি বাংলায় বললে চান, ভালো বাংলায় বললে স্নান। সো সেই স্নান ডেফিনেটলি করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নতুন বছর খুব ভালো কাটুক, একেবি টিভি দেখতে থাকুন, এবং এই টিভি চ্যানেলের আমি আগামী দিনে সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে আরো অনেককে এরকম ভাবে জিজ্ঞেস করার আছে, কোথাও যাবেন না।